বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। কিছু জরুরি কথা। মুর্শিদপুর দরবার শরীফ সাধারণ দরবার নয়, ইহা মনোনীত দরবার। মুর্শিদপুর দরবার নিয়ে অনেকেই অনেক আকথা কুকথা সমাজে বলে, গীবত গায়। আল্লাহর ওলিদের গীবত দুই শ্রেণীর লোকে গায়। এক শ্রেণীর লোক না বুঝা গায়, আরেক শ্রেণীর লোক বুঝা গায়, জানা শুনা গীবত গায়। এক শ্রেণীর লোক না বুঝা গায়। যারা জানা শুনে গীবত গায়, যারা জানা শুনে ওলি আল্লাহর বিরোধিতা করে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি না। যারা আল্লাহর ওলির বিরোধিতা জানা শুনে করে, তাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার ওলির শত্রুতা করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তা আল্লাহ পাকে যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার হেদায়েত করার দায়িত্ব আমাদের না। যারা না বুঝা মুর্শিদপুরের গীবত গায়, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলতেছি। মুর্শিদপুর দরবার খাজা বাবা সবুজি রহমতুল্লাহ আলাইহি, মুর্শিদপুরের বাবা জানেন মুর্শিদ এবং তেনার পিতা খাজা বাবা সবুজি রহমতুল্লাহ আলাইহি, তিনি উদ্বোধন করে গেছেন। তিনি ওনাকে দায়িত্ব দিয়ে গেছেন, তরিকা প্রচারের ভার দিয়ে গেছেন। যে খাজা বাবা সবুজি মুর্শিদপুর দরবারে 10 রবিউল আউয়াল 1414 হিজরি 12 ভাদ্র 1400 সাল 29 আগস্ট 1993 ইং তারিখে আবু হুজুর সবুজি রহমতুল্লাহ এই দরবারে আসেন। লক্ষ লক্ষ জাকের ছিল, হাজার হাজার জাকের ছিল। তিনি তাদের মধ্যে এই দরবার উদ্বোধন করছেন, দোয়া করছেন। আবু হুজুর দোয়ার মধ্যে এক পর্যায়ে বলছেন, সারা বিশ্বের উরুস শরীফ মুর্শিদপুর দরবার শরীফ। সেই থেকে মুর্শিদপুর দরবার চলতেছে, প্রতি বছর ইনশাআল্লাহ উরুস শরীফ হইতেছে, বিভিন্ন অনুষ্ঠান হইতেছে। মুর্শিদপুরি বাবা যান অত্যন্ত একজন সুফি সাধক, মহান আউলিয়া। তিনার সম্বন্ধে যারা না যায় না গীবত গায়, তাদের উদ্দেশ্যে বলছি। মুর্শিদপুরি বাবা যান জীবনে করে যেন নামাজ কাজা করে নাই, শরীয়তের এমন কোন আমল নাই যা তিনি করেন নাই। তরিকতের আমল পুঙ্খানুপুঙ্খানুভাবে করেন। তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আয়ামে বেজে রোজা রাখেন। সকল আমল তিনি করেন। বাংলা ভারতে তথা সারা বিশ্বে তার অসংখ্য ভক্ত রয়েছে। অসংখ্য ভক্তরা প্রত্যেকটা জাকের, প্রত্যেকটা মুরিদ খাজা বাবার কারামত সম্বন্ধে জানে। আমি কয়টা বলবো? খাজা বাবার কারামত সম্বন্ধে সকলেই জানে। তিনার সবচেয়ে বড় কারামত হলো তিনার ফায়েজ। তিনার কাছে মানুষ আসে যখন, ওনার দোয়া অনুষ্ঠানে নতুন লোকেরা আসে, দেখতে আসে, কেউ তামসা দেখতে আসে, আয়সা কান্না শুরু করে, ফায়েজে বিভোর হয়ে যায়। এটা ছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ। এটা ছিল সেই গুণ মুর্শিদপুরের মধ্যে আমরা দেখি। ইতিহাস সাক্ষী খাজা বাবা এনায়তপুরী এই গুণ ছিল, সম্ভবত আব্বা হুজুরের এই গুণ ছিল, যাকে দেখার সাথে সাথে মানুষ কাঁদত। তো মুর্শিদপুরের বড় কারামত হলো তিনার ফায়েজ। আর তিনার কাছে মানুষ আয়সা ফায়েজ পায়, শান্তি পায়।
ওনার অসংখ্য কারামত বাংলা ভারতে ছড়ায় ছিটায় আছে। সকল জাকেররাই তার কারামত সম্বন্ধে কম বেশি জানে। খাজা বাবা মুর্শিদপুরি কোনোদিনও কারো গীবত গায় না। ওনার সম্বন্ধে যারাই চর্চা করে যে গীবত গায়, মুর্শিদপুরি বাবা যান কোনোদিনও কারো বিরুদ্ধে কোনো কথা বলেন না, গীবত গায় না। আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন যে আপনারাও কারো গীবত গাইবেন না। যারা বিরোধী লোক, তরিকা মানে না, গীবত গায়, তিনি তার কাছে আসলে, খাজা বাবার কাছে আসলে ওইরকম মানুষকেও তিনি অত্যন্ত আদর করে, ভদ্রত্ব ব্যবহার করে। উনি যে কতটুকু শিক্ষিত, কতটুকু ভদ্র, কতটুকু বিনয়ী, কতটুকু সূক্ষ্ম জ্ঞানী, এটা তার কাছে না আসলে বোঝা যাবে না। মানুষ দূর থেকে অনেক কিছু বলতে পারে। আমার কথাগুলো তাদের জন্য যারা না বইজা মুর্শিদপুরি গীবত গায়, তাদের জন্য। যারা বইজা গায় তাদের জন্য আল্লাহ কি বলছে। মুর্শিদপুর বাবা জানেন আসাম, মেঘালয়, ভুটান এসব এলাকায় লক্ষ লক্ষ লোক, সারা ভারত লোক, এমন কোন জায়গায় নাই যে খাজা বাবার কারামত সম্বন্ধে জানে না। শত বিরোধিতা করলেও খাজা বাবার একটা মুড়ি কমে নেই। 2007 সালের ঘটনা অনেকেই জানেন। মুর্শিদপুর দরবার শরীফে অনেকে বিরোধিতা করছে, অনেক আলেমরা মুর্শিদপুরি বাবা জানের বিরোধিতা করে অনেক মিটিং করছে, গীবত গাইছে। কিন্তু আজকে তারা যারা গাইছে তাদের মধ্যে কেউ কেউ বেঁচে আছে। আপনারা তাদের জিজ্ঞাসা করে দেখবেন যে মুর্শিদপুরি বাবা জানের গীবত গাওয়াতে তাদের কি ক্ষতি হয়েছে। যারা মুর্শিদপুর দরবার শরীফকে অন্যায়ভাবে গীবত দিয়েছে, অন্যায়ভাবে অত্যাচার করছে, তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা ইতিহাসগুলো জানবেন। মুর্শিদপুরি বাবা গান কাউরে অভিশাপ দেয় না। আমি একদিন বাবা গানকে বলছিলাম যে বাবা গান মুর্শিদপুর দরবার জাকেরদেরকে যারা আঘাত করতেছে, মুর্শিদপুর দরবারের বিরুদ্ধে গেছে, তাদের জন্য বিচার হয়। বাবা গান বললেন যে আমি তো কাউকে অভিশাপ দিই না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অভিশাপ দিতেন না, আমি কাউকে অভিশাপ দেই না, এটা আল্লাহর হাতে আমি ছেড়ে দিচ্ছি। মুর্শিদপুর দরবার শরীফে তিনি কি তাদের বিচার হয়ে গেছে, যারা শত্রুতা করছে। আমি নাম বলতে চাই না, আপনারা ইতিহাস বলে জেনে নেবেন। মুর্শিদপুরি বাবা যান সম্বন্ধে অনেকেই বলেন, অনেক কুকথা বলেন, যেগুলো আমি মুখে উচ্চারণ করতে চাই না। মুর্শিদপুর সারা বাংলাদেশের মধ্যে যত মসজিদ আছে তার মধ্যে আমার মনে হয় মুর্শিদপুরই একটা মসজিদ যে মসজিদে দান বাক্স নাই। বাবা জানেন যে মসজিদের কারো দান নেয় না, 1 টাকাও দান নেয় না। যদি তিনি মসজিদের জন্য দান নিতেন তাহলে কোটি কোটি টাকা মসজিদের জন্য উঠত। তিনি কি করেন, কিনাকে জাকেররা যে সামান্য নজর দেয়, এই নজরের টাকাগুলো জমায় তিনি ওই দরবারটা গড়ে তুলছেন। দরবারের জমি কিনছেন, দরবারের জাকেরদের বসার জায়গা, থাকার জায়গা, খাওয়ার জায়গা, দরবারের সুন্দর ওযুখানা আছে, সুন্দর বাথরুম আছে, সুন্দর মসজিদ। যে মসজিদটা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যায় প্রথম যেভাবে মসজিদটা গড়ছেন, সেইভাবে বাবা মসজিদটা গড়ে তুলছেন। আপনারা দাওয়াত রইল, এই মসজিদে এসে একবার জুমার নামাজ আদায় করে যাবেন, দেখবেন আপনাদের শান্তি লাগবে। মসজিদের প্রত্যেকটা টাকা বাবাজান তার নিজের ক্যাশ থেকে তিনি দিয়েছেন। বাংলা ভারতে শুধু জাকের আছে, সবাই বাবাজানকে যে নজর দেয়, সেই থেকে মসজিদ করছেন। কারণ এতে কি হইল, সকল জাকেরের অংশগ্রহণ সাব্যস্ত হয়ে গেছে। এই জন্য বাবাজান মসজিদের দান বাক্স নেয় না, দান বাক্স দেন নেই, কারো দান নেয় নেই, নিজের টাকায় মসজিদ করছে। আর কি মুর্শিদপুর বাবাজান তিনার যে জাকের, লক্ষ লক্ষ জাকের বাংলাদেশে ভারতে রয়েছে, তিনি অসংখ্য জাকেরদের তিনি চিকিৎসা করেন, লক্ষ লক্ষ টাকা তিনি দান করেন, অসহায়কে সাহায্য করেন, গরিবকে সাহায্য করেন। তিনি জাকেরদেরকে চিকিৎসা খরচ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে উল্লেখ আছে যে ডান হাতে দান করলে যেন বাম হাতে টের না পায়। মুর্শিদপুরি বাবা জান এই হাদিসটা অক্ষরে করে মানে, তিনি দান করলে সেটা দেখা করে না, তিনি দান তিনি লক্ষ লক্ষ টাকা জাকেরদের বিপদ পড়ে যারা আসে দান করে। আমি 2/8/99 তারিখে রেল অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় মৃত্যু পথযাত্রী, আমার সমস্ত চিকিৎসা বাবাজান করছে।
ওনার দোয়ার বরকতে আমি বেঁচে গেছি। এগুলো অনেক ঘটনা আমি ওয়াজে আমার লেখায় আমি বলছি। তা আপনারা যারা এই না যাই না, বাবাজান সম্বন্ধে না যাই না, গীবত গান, তারা বাবাজান সম্বন্ধে জানবেন। আর যারা যারা শুনে গাইতেছেন তাদের প্রতি আমার কোনো অনুরোধ নাই, কোনো উপদেশও নাই, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ পাক কি করবেন, তার অলির সাথে সত্যতা করে, আল্লাহর অলির সাথে সত্যতা করে কি হয়েছে, আজকে মাজার বাংলাদেশে বাংলাদেশে অলি আল্লাহদের মাজার। এই ইতিহাসকে কি কেউ অস্বীকার করতে পারবে যে বাংলাদেশে ইসলাম আনছে এই আল্লাহর অলিরা? খাজা বাবা এনায়েতপুরীর খানদানে কোটি কোটি মানুষ এখনো আছে। সেই খাজা বাবা এনায়েতপুরীর ঘরের পবিত্র আওলাদ খাজা বাবা মুর্শিদপুরী। খাজা বাবা এনায়েতপুরীর যে গুণ ছিল, মুর্শিদপুরীর মধ্যে আমরা সেই গুণ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণ ছিল, তিনি কম খাইতেন, মুর্শিদপুরীর বাবা জানতো জন্মগত ভাবেই তিনি একজন অভিজাত ঘরের সন্তান। কোনোদিনও তিনি কি করেন না, তিনি কোনোদিনও ভোগ বিলাসিতা করেন না। খাওয়া নিয়ে যে অল্প পরিমাণ খাবার তিনি গ্রহণ করেন, এরকম খাবার খেলে আমরা দুনিয়াতে বাঁচতে পারবো না। এগুলো আপনারা জানেন। মুর্শিদপুর দরবারে কোথাও গাঁজা খাওয়া হয় না। মুর্শিদপুরি বাবাজান লক্ষ বাবাজানের কাছে তরিকায় বায়াত নেওয়ার পূর্ব শর্ত হলো যে আপনি কি জন্য আসছেন, অসুখ নিয়ে আসছেন। কি অসুখ এটা? আপনাকে আমি চিকিৎসা করতে পারি, আপনার নার্স দিতে পারি, কিন্তু আপনার শর্ত হলো আপনার ধূমপান বাদ দিতে হবে। যদি বাদ দিতে পারেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব। আগে শর্ত ধূমপান। এইভাবে বাবাজান বাংলাদেশে, ভারতে, ওনার সমস্ত জায়গায় যে মহলে কোটি কোটি লোককে তিনি ধূমপান থেকে মুক্ত করছেন। আর কিছু লোক মিথ্যা অপপ্রচার করে মুর্শিদপুর নাকি গাঁজা খাওয়ার রাস্তা নেই। এইখানে ধূমপান সম্পূর্ণ নিষেধ। বাবাজান এর কোনো মুরিদ ধূমপান করে না। যদি কেউ করে সে বাবার উপমান্য করে। আর পর্দার কথা বলেন, মুর্শিদপুরি পীরমার মতো পর্দানশীল মহিলা বাংলাদেশে দ্বিতীয় আছে কিনা আমার জানা নাই। আমি 28 বছর যাবত মুর্শিদপুরি খাজা বাবার কদমে আছি। খাজা মুর্শিদপুরি বাবা পীরমার চেহারা মুবারকের দিকে এক নজর তাকায় দেখারও আমাদের সুযোগ হয় নাই। এতভাবে তিনি পর্দায় থাকেন। মুর্শিদপুর দরবার শরীফে মেয়ে মহল আছে, সেই মেয়ে মহলে মেয়েরা থাকে, জায়গার পর না থাকে। কেউ কোনোদিনও কোনো বেপরদায় কোনো কাজ এখানে হয় না। মুর্শিদপুরি পীরমা পর্দায় থাকেন। মুর্শিদপুরি বাবাজান ছোট একটা মেয়ে বাচ্চার কদম বসেও নেয় না। ছোট একটা মেয়ে বাচ্চার কদম বসে সামনেও আসতে পারে না। আজকে এগুলো না যায় না শুনে যারা গীবত গাইতেছেন, যারা ভুল পথে আছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা এগুলো জানেন। জানার পরে মুর্শিদপুরি বাবা জানেন, তরিকা নেন বা না নেন, আল্লাহর ওলিকে আপনার তরিকায় বায়াত হবেন কিনা সেটা আপনাদের বিষয়। কিন্তু আমার অনুরোধ হয়ে রইল, আপনারা অন্যায় ভাবে কেউ গীবত চর্চা করবেন না। আল্লাহর ওলির সাহায্যকারী আল্লাহ, এটা যুগের আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত ইতিহাস পর্যবেক্ষণ করলে আমরা কি দেখি? বড় পীর সাহেবকে মানুষ কাফের ফতোয়া দিছে, মুজাদ্দার ফেসি রহমাতুল্লাহ আলাইহি কাফের ফতোয়া দিছে, খাজা মাননী চিশতি রহমাতুল্লাহ আলাইহি কাফের ফতোয়া দেওয়া হয়েছে, খাজা বাবা এনায়েতপুরী সূত্রতা করছে, কাফের ফতোয়া দেওয়া হয়েছে। কই আল্লাহর ওলির সম্মান সুনাম কেউ তো নষ্ট করতে পারে না। কারণ কত ইজ্জত মানতাসা, কত জিল্লু মানতাসা, আল্লাহ যাকে ইজ্জত দেয়, হ্যাঁ, কেউ তার ইজ্জত ছিনিয়ে নিতে পারে না। আল্লাহ যাকে অবমানিত করে কেউ তার ব্যত্যয় ঘটাইতে পারে না। তাই আল্লাহ তার বন্ধু, হাদিসে কুদসি আল্লাহ বলছে, আমি আমার যখন কোনো বন্ধু ভালোবাসি তখন আমি তার হই, তার হয়ে কি হয়, আমি তার হাত হয়ে যাদের এসে ধরে, আমি তার চোখ হয়ে যাদের এসে দেখে। আমি যখন কোনো বান্দাকে ভালোবাসতে আমি তার হয়ে যাই, আমি তার হাত হয়ে যাদের এসে ধরে, আমি তার চোখ হয়ে যাদের এসে দেখে, আমি তার মুখ হয়ে যাদের এসে বলে, আমি তার পা হই যাদের হাইটে যায়। এই হাদিসগুলো আপনারা বেশি বেশি বর্ণনা করেন না কেন? এগুলো কি আমরা বানায় বলতেছি? কোরআন শরীফে আল্লাহ বলে নাই আল্লাহর ওলির সঙ্গী হওয়ার জন্য? আল্লাহ বলে নাই
সত্যবাদীর সঙ্গী হও। আর বলে নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে চালাও যে পথে তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দা চলছে। নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা? কে নিয়ামতপ্রাপ্ত বান্দা? হাত কান চোখ মুখ থাকলে কি আল্লাহ নিয়ামত হইল? এটা বিশেষ নিয়ামত। কোন নিয়ামত? আল্লাহর নবীকে আল্লাহ বিশেষ নিয়ামত দিচ্ছে। নিয়ামত হলো নবুয়ত। বিশেষ নিয়ামত হলো বিশেষ নিয়ামত নবুয়ত, বিশেষ নিয়ামত বেলায়েত, বিশেষ নিয়ামত ইলমে লাদুনী, জাহের বিদ্যা না বাতিনি বিদ্যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল দুই জাতের বিদ্যা, একটা হলো ইলমে জাহের, একটা হলো ইলমে বাতিন। ইলমে বাতিন কাইসু মাসকে, ইলমে জাহের কাইসু শিখ। বেশি একাই মাসকে বুয়াদ কাই বুয়াদ পীরে পীর। মোল্লা রুমি মুসলিম শরীফে বলছেন দুধ ছাড়া যেমন মাখন হয় না, তেমনি খাঁটি কামেল মুকাম্মেল ওলি আল্লাহর উসিলা ছাড়া কেউ আল্লাহকে লাভ করতে পারে না। আপনারা এগুলো চর্চা করবেন, জানার চেষ্টা করবেন। শুধু শুধু আল্লাহর বিপদ গায়া ইহকাল পরকাল দুইটাই নষ্ট করেন না। আর যারা জানে শুনে গাইতেছেন তাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট। ওমা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম।